একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ, অন্যদিকে এই যুদ্ধকে ঘিরে জুয়ার আসর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘিরে শুরু হয়েছে অনলাইন জুয়া। জুয়া নিয়ে যেমন আলোচনা সমালোচনা রয়েছে, আবার জুয়ার অর্থ না পেয়ে রয়েছে ক্ষোভ। রিপোর্টে আরও জানাচ্ছেন পান্না আক্তার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘিরে অনলাইন জুয়ার বাজারের সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক ও অস্থিরতা। কোটি কোটি ডলার লেনদেনের পর এখন হাজার হাজার জুয়ারি তাদের প্রাপ্য অর্থ না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, কালসি নামের একটি অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্মে খামেনির মৃত্যু নিয়ে 5,40,00,000 যা বাংলাদেশি টাকায় প্রায় 600 কোটির বেশি লেনদেন হয়েছিল। খামেনি নিহত হওয়ার পর বহু ব্যবহারকারীর অ্যাকাউন্টে হাজার হাজার ডলার জয়ের ব্যালেন্স দেখালেও শেষ মুহূর্তে প্রতিষ্ঠানটি নীতিমালার অজুহাতে জানায়, সরাসরি মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অর্থ পরিশোধ করা হবে না। নিউ ইয়র্কের এক ব্যবসায়ী জানান, তিনি $3,460 বাজি ধরে প্রায় 70 লাখ টাকার জয়ের সংকেত পেলেও পরে সেই অর্থ আটকে দেওয়া হয়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের তথ্যমতে মার্কিন সিনেটর ক্রিস মার্ফি বিষয়টিকে আমেরিকান বাণিজ্যিক অর্থনৈতিকতার চরম বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি অভিযোগ উঠেছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি আগাম সামরিক তথ্যের ভিত্তিতে বাজি ধরে লাভবান হয়েছেন। পলিমার্কেট নামের আরেকটি প্ল্যাটফর্মে মার্কিন সামরিক অভিযান এপিক ফিউরি শুরুর কয়েক ঘন্টা আগে 6টি রহস্যময় অ্যাকাউন্ট থেকে $12 লাখ জিতে নেওয়ার তথ্য সামনে এসেছে। সাইটটির উপদেষ্টা বোর্ডে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। যদিও কালসি কর্তৃপক্ষ বিতর্কিত বাজি বাতিল করে মূল অর্থ ফেরতের ঘোষণা দিয়েছে। তবে পলিমার্কেট এখনও $6,10,00,000 লেনদেন স্থগিত করেনি। পান্না আক্তার, চ্যানেল আই।